আজকে বানাবো মুড়ির মোয়া একদম পারফেক্টভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে। সামনেই কালী পুজো, আর কালী পুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়ে থাকে। আমাদের বাঙালিদের যে কোনো পুজো পার্বণে খই, মুরকি, মোয়া এগুলো তো হয়েই থাকে। আর মোয়াটা কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে রাখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুড়ির মোয়া বানানোর জন্য এখানে আমি মোটামুটি 300 গ্রাম মতো মুড়ি নিয়েছি। এটা লম্বা দানার মুড়ি, আর মুড়িটা অনেক কদিন ঘরে ছিল, হালকা একটু নরম ভাব এসে গেছিলো, তার জন্য গ্যাসে কড়াইতে মুড়িটা আমি দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব, এতে মুড়িটা অনেক বেশি খাস্তা হবে আর মোয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমরা অনেকটা দূরে থাকি বাড়ি থেকে, আর ওই দিককার মুড়িটাই আমরা নিয়ে এসে রাখি, তাই ঘরে কিছুদিন থাকার জন্য একটু হালকা নরমভাবে এসে গেছিলো। তবে আপনাদের মুড়ি যদি খাস্তা থাকে, প্রপার ক্রিস্পি থাকে, তবে এই স্টেপটা বাদ দিলেও হবে। এখানে আমি 4-5 মিনিট মতো একদম লো ফ্লেমে মুড়িটাকে সেঁকে নিয়েছি। মুড়ি কিন্তু লো ফ্লেমেই সেঁকতে হবে। এরপর গ্যাসে সামান্য একটু জল দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো গুড়। গুড়টা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দেবো, আর পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন আস্তে আস্তে গুড়টা মেল্ট হবে, তারপর এটা আস্তে আস্তে জাল হতে হতে একটা চিট ভাব আসবে। তো গলে যাওয়ার পর মাঝে মাঝে খুন্তি দিয়ে তুলে এটাকে দেখে নিতে হবে, এরকমভাবে বলক আসবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মোয়া করার জন্য গুড়ের জালের পাকটা আসা কিন্তু অত্যন্ত জরুরি। এটা ঠিকঠাক পাক না আসলে কিন্তু মোয়া একদমই ভালো হবে না। তো এরকম আমি মাঝে মাঝে চেক করছিলাম, যখন এটা এরকম টেনে টেনে পড়বে অনেকটা সময় ধরে, ঠিক তখনই প্রায় হয়ে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে আরও একটু আমাদের ভালো করে চেক করে নিতে হবে। দেখলে বুঝতে পারছেন একটা ড্রপ কতটা টেনে টেনে পড়ছে, আর সেই ড্রপটা কিন্তু অনেকটা সুতোর মতো হয়ে পড়ছে। এইটা চেক করার আরও দুটো উপায় আছে। তো প্রথমে এরকমভাবে নিয়ে একটু হালকা ঠান্ডা হলে হাত ছোঁয়ার মতো হাতের মধ্যে নিয়ে এরকমভাবে তার তৈরি করলে দেখবেন এরকম সুতোর মতো তৈরি আসবে। ঠিক এরকম সুতোর মতো দেখলে বুঝতেই পারছেন এটা কীরকম হয়েছে। গুড়টা চেক করার আরও একটা উপায় বলে দিচ্ছি। হাতটা জলে ধুয়ে সাথে সাথে যখন এর উপরে দেবেন, হাতে কিন্তু কিছুই লাগবে না, একদম ক্লিয়ার আসবে। তার মানে আমাদের গুড়ের জালটা একদম পারফেক্ট হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে মুড়িগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা মুড়ি দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একবারে পুরো মুড়ি দিলে অসুবিধা হবে, তাই অর্ধেকটা মুড়ি ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা মুড়ি আমি এখানে দিচ্ছি। এরকমভাবে 2-3 বার দিলে বেশি সুবিধা হবে। আর এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই মুড়ির গায়ে গুড়টা খুব ভালোভাবে কোট করে যাবে। আর এরপর মোটামুটি হাতে যতটা সয় ততটা সওয়া অবস্থায় কিন্তু মোয়াগুলোকে পাকিয়ে নিতে হবে। তো কড়াইতে আমার এটা মেশানো হয়ে গেছে, এটা আমি নাড়িয়ে নিচ্ছি। হাত সওয়া অবস্থাতেই মোয়াটা পাকানোর চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন 2-3 জন মিলে পাকিয়ে নিতে। একা পাকাতে গেলে চট করে পাকানো যাবে না, তাহলে কিন্তু মুড়িগুলো ঝুরঝুরো হয়ে যাবে। তো আমি এরকম চটচট করে পাকিয়ে নিচ্ছিলাম। খুব সহজেই দেখুন পাকটা কত সুন্দর এসছে। এরকমভাবে পাকালেই কিন্তু মোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। হাত দিয়ে এরকমভাবে একটু গোল করে আমি পাকিয়ে নিয়েছি। দেখুন একটা তৈরি হয়ে গেল, আমি আরও একটা করে নিচ্ছি একই রকমভাবে। এই রকম মুড়ির মোয়া যদি বাড়িতে তৈরি করে রাখা যায়, বাচ্চারাও খেতে পছন্দ করবে, বড়রাও খেতে পছন্দ করবে। কুচকাচ খিদের জন্য এই মোয়াটা খেতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝেই বানিয়ে রাখি এভাবে বাড়িতে। আপনারাও বাড়িতে বানিয়ে রাখলে বাইরের খাবারের থেকে বাচ্চাদের এরকম একটা মোয়া হাতে ধরিয়ে দিলে সেটা কিন্তু অনেকটা হেলদি। আপনারা যদি নতুন ধরনের কোনো রান্না ট্রাই করতে চান, অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। সেখানে কিন্তু 400-রও বেশি নিত্য নতুন রান্নার রেসিপি শেয়ার করা আছে। এরকমভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারেন। 1 মাসেরও বেশি সময় ধরে এটা ভালো থাকবে। আর এটা বানিয়ে পুজোতেও দিতে পারেন, আবার বাড়িতে কেউ আসলে তাদেরকেও দিতে পারেন। আমি এরকমভাবে সব মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।
আপনারা যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাতে। যদি ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।